ইমাম আহমেদ ইবনু হাম্বল রাহিমাল্লাহ তখন বার্ধক্য অবস্থায়, বয়সের ভারে একেবারে নুজ শরীর। এমন অবস্থাতেও তিনি একবার সফরে বের হলেন। সফর একেবারে শেষের দিকে একটি অচেনা শহরে এসে তিনি যাত্রা বিরতি করলেন। তখন তার দুনিয়া জোড়া খ্যাতি। ইমাম আহমেদের নাম শুনেনি এমন লোক তখন খুঁজে পাওয়াই দুষ্কর। এই অচেনা শহরেও যে ইমাম আহমেদকে কেউ চিনবে না তা হতে পারে? রাত নেমে এসেছে অচিন শহরে। তিনি ঠিক করলেন আজকের রাতটা এই তল্লাটেই পার করে দেবেন। আগামীকাল ফজরের সালাতের পরপর আবার নতুন উদ্যমে যাত্রা শুরু করা যাবে। কিন্তু রাতের এই অন্ধকারে অচেনা অজেনা শহরে তাকে থাকতে দেবে কে? অবশ্য নিজের পরিচয় দিলে শহরের যে কেউ তাকে আশ্রয় দিতে কার্পণ্য করবে না, বরং তাকে মেহমান করতে পেরে নিজেকে সম্মানিত বোধ করবে। কিন্তু ইমাম আহমেদ নিজের খ্যাতির পরিচয় দিয়ে কারো কাছ থেকে দায়-দাক্ষিণ্য নিতে রাজি নন। মানুষ তার খ্যাতির পরিচয় পেয়েই তাকে সমাদর করুক, এটা তার বড্ড অপছন্দের। কি আর করার, ঠিক করলেন মসজিদেই রাতটা পার করে দেবেন। ইবাদত বন্দেগীতে কেটে যাবে সময়টুকু। একটি মসজিদে তিনি রাতের সালাত শেষ করলেন। মসজিদ যখন একেবারে মুসল্লি শূন্য হয়ে এলো, তখন ইমাম আহমেদকে মসজিদের খাদেম উঠে পড়ার জন্য তাড়া দিল। তিনি তার অপারগতার কথা জানালে খাদেম বলল, এখানে থাকা যাবে না, থাকতে হলে বাইরে গিয়ে বসে থাকেন, যান। বয়স্ক মানুষ দেখেও এতটুকু দয়া হলো না খাদেমের। এক প্রকার টেনে হিঁচড়ে বের করে দিল ইমাম আহমদকে। দূর থেকে এক রুটি বিক্রেতা এই দৃশ্য খেয়াল করেছিল। বয়স্ক মানুষ দেখেও এতটুকু দয়া হলো না খাদেমের। এক প্রকার টেনে হিঁচড়ে বের করছেন। টেনে হিঁচড়ে একজন এত বৃদ্ধ মানুষকে এভাবে বের করে দেওয়া হচ্ছে দেখে এগিয়ে এলো রুটি বিক্রেতা। এসেই ইমাম আহমদকে বলল, জনাব আসসালামু আলাইকুম, আপনাকে কোনো ব্যাপারে সাহায্য করতে পারি? ইমাম আহমদ রুটি বিক্রেতার কাছে তার সফরের কথা, বাড়ি ফিরতে না পারার এবং এখানে রাত যাপনের ইচ্ছা সবকিছুই সবিস্তারে বললেন। রুটি বিক্রেতা বলল, আপনি যদি চান তাহলে আজ রাত আমার মেহমান হতে পারেন। রাজি হয়ে গেলেন ইমাম আহমদ। একজন লোক তাকে না চিনেও মেহমান বানাতে চাচ্ছে, এই আবদার তিনি উপেক্ষা করতে পারেন না। রুটি বিক্রেতার গৃহে অবস্থানকালে একটি বিষয়ে নজর কাড়ল ইমাম আহমদের। তিনি দেখলেন লোকটি বিড়বিড় করে বিরতিহীনভাবে ইস্তিগফার পাঠ করছে। এই বিশেষ আমলটি দেখে ইমাম আহমদ খানিকটা বিস্মিত হলেন। বললেন, কিছু মনে না করলে একটি বিষয় জানতে পারি? রুটি বিক্রেতা বলল, অবশ্যই বলুন। আমি খেয়াল করলাম প্রতিটা মুহূর্তে আপনি ইস্তিগফার পাঠ করছেন। নিঃসন্দেহে এটি খুব সুন্দর আমল। আমাকে কি বলবেন এই আমল দ্বারা আপনি আল্লাহর কাছ থেকে কোনো কিছু হাসিল করতে পেরেছেন? লোকটি মৃদু হাসল, হেসে বলল, এই আমলের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার সকল দুআ কবুল করেছেন, কেবল একটি দুআ ছাড়া। বিস্মিত ইমাম আহমদ। তিনি এমন এক আল্লাহর বান্দার সাক্ষাৎ পেয়েছেন যার জীবনের প্রায় সকল দুআ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেছেন, পূর্ণ করেছেন সকল মনোবাঞ্ছা। কতই না ভাগ্যবান এই লোক, আল্লাহর কতই না প্রিয় তার দুটো হাত। তবে যে হাত কিছু চাইলেই পেয়ে যায়, কোন সে জিনিস যা এখনো সে লাভ করতে পারেনি? এমন বরকতময় যার দুআ, তার কোন দুআ এখনো আসমানের মালিক কবুল করেননি? কৌতূহল নিবৃত্ত করতে না পেরে ইমাম আহমদ বললেন, আপনি কোন সে দুআ যা আল্লাহ কবুল করেনি? লোকটা বলল, ইমাম আহমদের নাম শুনেছেন? তার সাথে সাক্ষাৎ পাবার একটা স্বপ্ন বুকের মধ্যে জিয়ে রেখেছি। আল্লাহ সুবহানাহু তাআলা বলেই চলেছি সুবহানাহু তাআলাকে বলেই চলেছি দিনরাত তার একটু সাহচর্য যেন তিনি আমাকে পাইয়ে দেন। এই দুআটাই এখনো কবুল হয়নি। আমি এখনো মহান ইমাম আহমদের সাক্ষাৎ পেলাম না। চোখ দুটো অশ্রুসজল হয়ে গেল ইমাম আহমদের। আহা, মহান রব তার বান্দার কতই না কাছে, কতই না নিকটে।
তিনি কত শত উপায়ে বান্দার মনোবাসনা পূরণ করেন। তার পরিকল্পনাগুলো কতই না কল্পনাতীত সুন্দর। তিনি লোকটার হাত দুটো ধরলেন, ধীর গলায় বললেন, আজ থেকে আর আপনাকে অপেক্ষা করতে হবে না। আপনার এই দুয়াটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেছেন। আপনার সামনে এখন আল্লাহর বান্দা স্বয়ং ইমাম আহমেদই দাঁড়িয়ে আছে। বই ইমাম আহমেদ ইবনু হাম্বল, জীবন ও কর্ম।